আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে ভারতীয় স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট অনলাইনের মাধ্যমে খোলা হয় ঘরে বসে। নমস্কার ফ্রেন্ড, আমি আজাদ শেখ আর এই মুহূর্তে আপনারা দেখছেন মোবাইল মাস্টার ইউটিউব চ্যানেল। মোবাইল মাস্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক স্বাগতম। তো চলুন শুরু করা যাক। আপনি এসবিআই অনলাইন অ্যাকাউন্ট খুলতে গেলে সর্বপ্রথম আপনাকে যে কোনো ব্রাউজার ওপেন করতে হবে আপনার কম্পিউটার বা পিসি থেকে। আমি এই মুহূর্তে ক্রোম ব্রাউজার ওপেন করেছি এবং ব্রাউজার ওপেন করার পর এখানে সার্চ বারে আপনাকে লিখতে হবে www.onlinesbi.com এবং এন্টার দিন। যখনই আপনি এন্টার করবেন দেখুন এইরকম একটি আপনার সামনে পেজ ওপেন হবে, যেটি হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অফিসিয়াল পেজ। এই পেজ থেকে আপনি কিভাবে অ্যাকাউন্ট খুলবেন চলুন এখন আমরা দেখে নিই। এই লাইনে লক্ষ্য করুন বেশ কয়েকটি বার আছে, যে বারগুলি আপনাকে সাহায্য করবে একটি অনলাইন এসবিআই অ্যাকাউন্ট খোলার জন্য। জাস্ট আপনাকে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই এসবি অ্যাকাউন্ট, এখানে আপনার মাউসের কার্সারটি নিয়ে আসতে হবে। এরপর দেখুন নিচের দিকে লক্ষ্য করুন দুটি আবার অপশন ওপেন হয়ে গেছে। প্রথমের অপশনটিতে কার্সার রাখলেই আবার দেখুন পাশে তিনটি অপশন ওপেন হয়েছে। আপনি তিনটি অপশনের মধ্যে কোনটি নিতে চান সেটি পছন্দ করুন। আপনি কি স্যালারি অ্যাকাউন্ট খুলতে চান নাকি রেগুলার? তা আমরা নরমাল ভাবে রেগুলার অ্যাকাউন্টে ক্লিক করব। জাস্ট রেগুলার অ্যাকাউন্টে ক্লিক করলে আরেকটি নতুন পেজ ওপেন হবে, যে পেজটির জন্য আমরা কিছুক্ষণ ওয়েট করব। দেখতে পাচ্ছেন এই পেজটি ওপেন হলে এখন আমরা জাস্ট ক্লিক করব অ্যাপ্লাই নাওতে। অ্যাপ্লাই নাও এ ক্লিক করলে এখানে এই পেজটি ওপেন হবে। এই উইন্ডোটি ওপেন হলে এখানে স্টার্ট নিউ এ ক্লিক করুন। স্টার্ট নিউ এ ক্লিক করলে দেখুন এখানে একটি আপনাকে ফর্ম দেওয়া হয়েছে, যে ফর্মটি আপনাকে সম্পূর্ণ ফিল আপ করতে হবে। তো ফিল আপ করার আগে আমি বেশ কিছু এর ডিটেলস আপনাদের জানিয়ে দিই কি কি লাগবে। আপনার একটি এসবিআই অ্যাকাউন্ট খুলতে গেলে আপনার কাছে থাকা দরকার একটি প্যান কার্ড এবং একটি ইলেকশন কার্ড, যেটি আপনাকে আপনার নিকটবর্তী স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে গিয়ে আপনাকে শো করতে হবে পরবর্তী সময়ে। তো এখানে আমরা দেখে নেব প্রথমে কাস্টমার ইনফরমেশন সিলেকশন। তো এখানে কাস্টমার ইনফরমেশনে আপনাকে কি কি দিতে হবে? পার্সোনাল ডিটেলস, অ্যাডিশনাল ডিটেলস এবং আইডেন্টিফিকেশন করতে হবে। এবং এই তিনটে আপনাকে ফর্ম দেওয়া হবে। তিনটে ফর্ম সম্পূর্ণ ফিল আপ করার পরে আপনাকে অ্যাকাউন্ট ইনফরমেশন সিলেকশনে কিছু অপশন দেওয়া হবে। তো এখানে কি কি আছে পার্সোনাল ডিটেলসে আমরা দেখে নিই। পার্সোনাল ডিটেলসে আছে যেমন কাস্টমার টাইপ, কি টাইপ, পাবলিক টাইপ হবে আমাদের। এবং এখানে আমরা প্রথমেরটি ক্লিক করব। এরপর নেমে আমরা ক্লিক করব মিস্টার অ্যান্ড মিসেস এবং ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম। এরপর ডেট অফ বার্থ দেব। এরপর একটু মনে রাখবেন এখানে বেশ কিছু অ্যাপ্লিকেশনের ডিটেলসে পড়ার জন্য বলেছে, এই অ্যাপ্লিকেশন ডিটেলসটি একটু পড়ে নেবেন। এখানে দেখুন ফার্স্ট অ্যাপ্লিকেশনটি যেমন করা আছে বলছে স্টার মার্ক দেওয়া গুলো অবশ্যই পূরণ করতে হবে। তো আমরা এখন ফর্মটি ফিল আপ করে নেব ফটাফট। আপনারা একদম সহজ ফর্মটি ফিল আপ করে নেবেন। আমার এই ফর্মটি সম্পূর্ণ ফিল আপ করা হয়েছে। এবার আমরা ক্যাপচারটি আছে, ক্যাপচারটি দিয়েছি এবং আমরা প্রসিড করে দেব। প্রসিড করে দেওয়ার পর উপরে আমরা ইয়েস করব। প্রসিডে ক্লিক করার পর নিচে একটি আমাদের নাম্বার দিয়েছে, দেখুন এখানে TCNR নাম্বার। এই নাম্বারটি আপনার মোবাইলের যে নাম্বার দিয়েছেন এখানে ফিল আপ করার সময় সেই নাম্বারেও গিয়েছে, কিন্তু আমাদের এই নাম্বারটি এখন নোট করে রাখতে হবে। এই নাম্বারটি আমাদের পরবর্তী সময় দরকার হবে। তো আমরা নাম্বারটি এখন একটু নোট করে নেব, তারপরে আমরা আবার দেখছি কি করতে হবে। এই নাম্বারটি নোট করার পর আমাদের সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করলে দেখুন পার্সোনাল ডিটেলস কমপ্লিট হয়ে গেছে। এখন আমার অ্যাডিশনাল ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। অ্যাডিশনাল ডিটেলস ফিল আপ করার পর জাস্ট আপনাকে সেভ অ্যান্ড প্রসিডে আবার ক্লিক করতে হবে। যদি আপনার আগের পেজে কিছু ভুল হয়ে থাকে তবে এখান থেকে প্রিভিউ করেও আপনি যেতে পারেন। তো আমরা অ্যাডিশনাল ডিটেলস এখন দেখব কি কি চাইছে। অ্যাডিশনাল ডিটেলসে এখানে আপনার রিলিজিয়ানে ক্লিক করে আপনি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ যা আছেন এখানে সিলেক্ট করে দিন। এরপর ক্যাটাগরি আছে, আপনার ক্যাটাগরি যেটি আছে ক্যাটাগরিতে সিলেক্ট করুন। ওবিসি, জেনারেল, এসটিসি যা আছে আপনার সেটি সিলেক্ট করুন। এরপর আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন, এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনি যতটুকু পড়াশোনা করেছেন ততটুকু এখানে সিলেক্ট করে দিন। এরপর আপনাকে দিতে হবে অকুপেশন টাইপ, আপনি কি বর্তমানে কি কাজ করেন। আপনি যে কাজ করেন সেই কাজে ক্লিক করুন এবং আপনার কাজটি এখানে সিলেক্ট করুন। এরপর দেখুন এখানে আর স্টার মার্ক নেই, আপনি না ফিল আপ করলেও সমস্যা হবে না এখানে।
তারপরে আসুন মান্থলি ইনকাম, আপনার পরিবারের মান্থলি ইনকাম মিনিমাম কত। এখানে দেখুন বাৎসরিক একটি ইনকাম অর্থাৎ মান্থলি ইনকাম দিয়েছে, বছরের এখানে ইনকামটা আপনাকে জুড়ে দিতে হবে কত টাকা ইনকাম করে বছরে। মোটামুটি মিনিমাম 1 লাখ টাকার নিচে হলে কিন্তু এখানে হবে না। তো আমরা এখানে 1 লাখটি সিলেক্ট করব এবং এখানে আইটি প্যান কার্ড নাম্বার চাইছে। আপনি লক্ষ্য করে দেখুন এই আইটি প্যান কার্ড নাম্বার আপনাকে প্রথমে বলেছিলাম একটি প্যান কার্ড লাগবে, প্যান কার্ডের নাম্বারটি আপনাকে এখানে দিতে হবে, অথবা এখানে ফর্ম 60/61 এর ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে। তো আশা করছি সবার প্যান কার্ড আছে, যার প্যান কার্ড নাই এখানে 60/61 এর ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে। তো আমার প্যান কার্ড আছে এখন বর্তমানে, তো প্যান কার্ডটি দিয়ে আপনাদের দেখিয়ে দেবো। তো আমরা প্যান কার্ডের এখানে নাম্বারটি শো করব। এরপর নিচে এসে আমরা সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করব। সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করার পর দেখুন এখানে অ্যাডিশনাল ডিটেলস আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন এরপর আসবে আইডেন্টিফিকেশন। আইডেন্টিফিকেশনে আমরা যখন চলে আসবো এখানে আমাদেরকে ঠিক একইভাবে আবার ফর্মটি ফিল আপ করতে হবে, স্টার মার্কগুলি কিন্তু ছাড়া যাবে না। দেখতে পাচ্ছেন আইডেন্টিফিকেশনে স্টার মার্ক যেটি দেওয়া আছে এটি আমাদের করতেই হবে। এরপর আমরা যদি একটু নিচের দিকে চলে যাই, নিচের দিকে গিয়ে এখানে সেভ অ্যান্ড প্রসিড করে দিই, তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্ট ইনফরমেশনে চলে যাবে। তো আমরা আইডেন্টিফিকেশনে কি দেব দেখি। আইডেন্টিফিকেশন টাইপে আমরা প্রথমে সিলেক্ট করব, এখানে সিলেক্টে ক্লিক করলে ইলেকশন কার্ড এবং এমন ধরনের প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স আপনার যেগুলি আছে এখানে ইস্যু করতে পারেন। তো আমরা প্রথমে দেব ইলেকশন কার্ড। ইলেকশন কার্ড দেওয়ার পর এখানে আইডেন্টি নাম্বারটি দেব, জাস্ট ইলেকশন কার্ডের যে নাম্বারটি আছে নাম্বারটি আমরা দিয়ে দেব। এরপর আছে ইস্যুড বাই, যেখানে ইস্যু হয়েছে সেখানকার নামটি দিতে হবে। তো আমরা একটা নাম দিয়ে দেবো এখানে, এবং এখানে ইস্যু ডেট, কত তারিখে এটি ইস্যু হয়েছিল সেই ডেটটিও আপনাকে কিন্তু এখানে দিতে হবে। সেই ডেটটি পেতে হলে আইডেন্টি কার্ডের পেছনের দিকে চলে যান, তাহলেই দেখুন একটি ডেট লেখা আছে, সেই ডেটটি আপনি ক্লিক করুন। তো আমি ডেটটি দিয়ে দিচ্ছি এখন। এরপর আমরা নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসার পর এখানে সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করব। সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করার পর এখানে আমরা নো করে দেব। নো করে আবার আমরা প্রসিড ক্লিক করব। প্রসিড ক্লিক করলে দেখুন আমাদের এই অ্যাপ্লিকেশনটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের দেখুন কাস্টমার ইনফরমেশন কমপ্লিট হয়ে গেছে। এখন অ্যাকাউন্ট ইনফরমেশন এখানে দিতে হবে। অ্যাকাউন্ট ইনফরমেশনে কি দিতে হবে? অ্যাকাউন্ট ইনফরমেশনে এখানে কি নেব, টাইপ অফ অ্যাকাউন্টে আমরা যদি ক্লিক করি এখানে চেকবুক আর ডেবিট কার্ড, সঙ্গে চেকবুক উইদাউট ডেবিট কার্ড, আপনি যেরকম চাইছেন সেরকম আপনি এখানে সিলেক্ট করে দেবেন। তা আমরা চেকবুক এবং ডেবিট কার্ড দুটোই চাইছি। এরপর এখানে আপনাকে দিতে হবে প্লিজ এন্টার TCRN নাম্বার। তো TCRN নাম্বার আমরা যেটা আপনাকে প্রথমে বলেছিলাম নোট করে রাখতে, সেই নাম্বারটি এখন কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তো আমরা TCRN নাম্বারটি দিয়ে দেবো এখন। এরপর TCRN নাম্বারটি দেওয়ার পর আমরা নিচের দিকে চলে আসবো এবং এখানে দেখুন ব্রাঞ্চ কোড, আমরা ব্রাঞ্চ কোডে যদি ক্লিক করে দেখুন আমাদের এখানে কিন্তু একটি নাম অটোমেটিকলি শো হয়ে গেল আমাদের TCRN নাম্বার অনুযায়ী। তো এখন আমরা ব্রাঞ্চ কোড দেব। ব্রাঞ্চ কোড কি? আমরা যে ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে চাইছি প্রত্যেকটা ব্যাংকের আলাদা আলাদা একটি কোড থাকে, আপনাকে আপনার ব্রাঞ্চের কোড নাম্বারটি জানতে হবে এবং এই ব্রাঞ্চের কোড নাম্বার যেটি হবে সেটি এখানে টাইপ করতে হবে। আমি আমার ব্রাঞ্চের কোড নাম্বারটি টাইপ করছি। যদি আপনার ব্রাঞ্চ কোডের নাম্বার না জানা থাকে তবে এখানে ব্রাঞ্চ লোকেটর থেকেও আপনি আপনার ব্রাঞ্চের নামটি বের করতে পারেন। তো আমরা এখন ব্রাঞ্চ কোডটি এখানে দিয়ে দেব। ব্রাঞ্চ কোড দেওয়ার পর গেট ব্রাঞ্চ নেম এ ক্লিক করব, তখন দেখব আমাদের ব্রাঞ্চের একটি নেম এখানে সিলেক্ট হয়েছে। আপনি এই ব্রাঞ্চ নেমটি আপনি দেখে নেবেন অবশ্যই, আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে চাইছেন সেই ব্যাংকের অনুযায়ী ব্রাঞ্চের নাম আছে কিনা। তো আমার অলরেডি সেই ব্রাঞ্চেরই নাম আছে। এরপর আমরা নিচের দিকে চলে আসব। নিচের দিকে আসার পর এখানে দেখুন এখানে মোবাইল ব্যাংকিং, আপনি কি মোবাইল ব্যাংকিং করতে চাইছেন এই অ্যাকাউন্টের সঙ্গে? যদি করতে চান তো এখানে ক্লিক করুন, যদি না চান তবে ক্লিক করার দরকার নেই। এরপর SMS অ্যালার্ট, তো আমরা SMS অ্যালার্টে ক্লিক করে দেব। SMS অ্যালার্টে ক্লিক করার পর প্লিজ সিলেক্টে ক্লিক করব এবং দ্বিতীয় নাম্বারটি সিলেক্ট করে দেব এবং এখান থেকে সিলেক্ট SMS অ্যালার্ট ফর ল্যাঙ্গুয়েজ চলে আসলে আমরা এখান থেকে আবার ক্লিক করব এবং এটি ইংলিশে চাইলে ইংলিশে, হিন্দিতে চাইলে হিন্দিতে। তো আমরা ইংলিশে চাইছি, ইংলিশে ক্লিক করব। এরপর যদি আপনার আর কিছু দরকার হয় এখান থেকে সেগুলো সিলেক্ট করে দিতে পারেন। তো আমরা এখান থেকে আর কিছু চাই না, জাস্ট SMS অ্যালার্টটি চাই। এরপরে আমরা নিচের দিকে আসবো এবং এখানে
প্রসিড আবার করে দেবো। প্রসিড করে দেওয়ার পর সঙ্গে সঙ্গে দেখুন এখানে একটি আমাদের নাম্বার দেওয়া হয়েছে। আবার নিচের দিকে আসলে এই নাম্বার এবার নোট করে রাখতে হবে। এতক্ষণ আমরা যে নাম্বারটি লোড করেছিলাম সেই নাম্বারটার পরে এই নাম্বারটি আমাদেরকে এবার নোট করতে হবে। এই নাম্বারটি আমরা নোট করে নেব, AA17062500। এবং এই নাম্বারটি নোট করার পর আমরা সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করব। সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করার পর এরকম আবার একটি আমাদের সামনে উইন্ডো ওপেন হবে। এই উইন্ডোতে জাস্ট আমাদেরকে সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করার পর আপনি যদি চান যে আপনার কমপ্লিট হয়ে গেছে সমস্ত কিছু, তো এখানে সাবমিট করে দিতে পারেন। তো এখন আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর আমাদেরকে জাস্ট উপরে ওকেতে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করলে কিন্তু আমাদের সমস্ত অপশন হারিয়ে যাবে, আবার আমাদের হোম পেজে চলে আসবো। এখন আমরা যে এতক্ষণ কাজটি করলাম, একটি ফর্ম ফিল আপ করলাম এবং একটি এসবিআই অ্যাকাউন্ট কমপ্লিট হলো আমাদের খোলা। এখন সেই এসবিআই অ্যাকাউন্টের যে ফর্মটি ফিল আপ করেছি সেই ফর্মের কিছু ডকুমেন্টস আমরা জেনারেট করতে হবে প্রিন্ট আউটের মাধ্যমে। তো প্রিন্ট আউট করার জন্য এখানে জাস্ট ডাউনলোডে ক্লিক করুন। ডাউনলোডে ক্লিক করার পর এখানে দেখুন TARN নাম্বার, অর্থাৎ লাস্টে যে নাম্বারটা আপনাকে নোট করতে বললাম সেই নাম্বারটি এখানে কিন্তু এবার টাইপ করতে হবে। তো আমরা নাম্বারটি টাইপ করব। নাম্বারটি ছিল AA17062500। নাম্বারটি দেওয়ার পর আমাদেরকে এখানে সেই ডেট অফ বার্থটি দিতে হবে যে ক্যান্ডিডেটের নাম দিয়ে আমরা খুললাম। তো এখন ডেট অফ বার্থটি আমরা দিব যে ডেট অফ বার্থে আমরা ফর্মটি ফিল আপ করেছিলাম। এবং এরপর নিচে একটি ক্যাপচা পূরণ করতে হবে, যে ক্যাপচারটি এখানে আপনাকে দেওয়া আছে। ক্যাপচারটি আমরা পূরণ করে দেব। এরপর ডাউনলোডে ক্লিক করলে ওপরে একটি অপশন দেওয়া হবে, জাস্ট এখানে ওকে করতে হবে। ওকে করলে একটি আপনার পিডিএফ ফাইল ডাউনলোড হবে। যে ফাইলটি আপনি গিয়ে দেখতে পাবেন একটি পিডিএফ ফাইল লোড হবে। আপনার মাই কম্পিউটারে যাবেন, মাই কম্পিউটারের পর লোকাল ডিস্ক এবং এখান থেকে ইউজার থেকে আপনার যে নাম থাকবে পিসি অথবা আপনার নিজস্ব নাম, এখান থেকে আপনি ডাউনলোডে গেলে দেখতে পাবেন এখানে আবার একটি পিডিএফ ফাইল লোড হবে। এই ফাইল থেকে আপনি যে তিনটে যে ফর্মগুলি লোড হবে এই ফর্মগুলি আপনি জেনারেট করবেন এবং এই ফর্মের সমেত আপনার ডকুমেন্টস নিয়ে এরপর আপনাকে দেখা করতে হবে আপনার নিকটবর্তী স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ব্রাঞ্চে। তাহলেই আপনার অ্যাকাউন্ট খুলে দেওয়া হবে কিছুদিনের মধ্যে।